আমার এক ছোট ভাইয়ের, ও বিগত 3-4 বছরে নটটা পাল্লা করছে। মাশাআল্লাহ, কবুতর এটা প্রায় মানে ছোটখাটো পাল্লা দিতেন, কিন্তু টুর্নামেন্ট তো খেলতেন না, না। অত টুর্নামেন্ট খেলি নেই। এর যে বাপ মা এই 2005-06 ওর বাপ মা মাওয়া থেকে আসা, গরিপুর থেকে আসা। মাশাআল্লাহ, এদের এটা বয়স কিরকম হবে কবুতরটার ভাই? বয়সটা প্রায় 17 বছর। মাশাআল্লাহ, 17 বছরের পুরান একটা কবুতর। 17-18 বছর, এখনো ডিম বাচ্চা রানিং জমতেছে মাশাআল্লাহ। এটা আমাদের ফেসবুক পেজ, সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি রানা, আপনারা দেখতেছেন রানা কিচেন লাভার ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবারও আসছি আমার এক বড় ভাই, নারায়ণগঞ্জের এক বড় ভাই। ভাইয়ের সাথে মানে 1 বছর হয়েছে পরিচয় হয়েছে। আলহামদুলিল্লাহ একবার ক্লাবের দাও দেওয়া আসছিল। তো সেদিন তো রাত্রে আসছি, ভিডিও করতে পারিনি কিংবা দেখাইতে পারিনি কবুতর। আর আমি 2 দিন ধরে ঢাকা ভিডিও করতেছি, দৌড়াদৌড়ি করতেছি, বিভিন্ন একটু কাজ কামে ঝামেলা। চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন। আর ভাইয়ের লোকেশনটা, ভাইয়ের নামটা ভাইয়ের মুখে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আপনার নামটা আর লোকেশনটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন। আমাদের লোকেশন হচ্ছে মিজমিজি, দক্ষিণ পাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। আপনাদের ক্লাব আছে? আমাদের ক্লাব আছে মিজমিজি ফ্রেন্ডস পিজন ক্লাব। এটা মিজমিজি পশ্চিম পাড়া স্কুলের পাশেই। এটা কত সালে খোলা হয়েছিল ভাই? গেছে বছরে প্রথম ফার্স্ট 2023-24 দিয়ে শুরু। ওই বছর আপনার টুর্নামেন্ট খেলা হয়েছিল? ওই বছর টুর্নামেন্ট খেলা হয়েছে আমার 13টা। মাশাআল্লাহ। তো এখানে হাইট কতগুলো টুর্নামেন্ট খেলা হয়েছে? আমি গেছে বছরে ফার্স্ট, যা ওই আইয়ুব নবী ওই ছোট ভাইয়ের কারণে আর কি ক্লাব খোলা, ক্লাবের খোলা, বাইরে ক্যামেরার পিছনে আছে, ক্লাব খোলা প্লাস আমার এই জগতে নাম আর কি। আমি কবুতর পালি প্রায় 24 বছর যাবত। একটু ছাড়াছাড়ি টুকটাক আর কি। এই বছরই মানে রাস্তায় নামছি অনেক। গেছে বছর ফার্স্ট নেমে আমি 101 কিলো খেলছি, হয়তো বা অত কিছু জান। ফার্স্ট নেমে 101 কিলো? ফার্স্ট নেমে আমি 101 কিলো খেলছি, হয়তো বা কত কবুতরের খেলা? ওটা আপনার 1 পিস করে 101 কিলো। আর আমি ওই বছরে পাল্লাই নামি 26 কবুতর নিয়ে। 26 কবুতর থেকে আমি 75 পর্যন্ত আমার 3টা কবুতর টিকছে। ওর ভিতরে 101 কিলোতে 1 কবুতর দিছি। তো হয়তো বা আমার ব্যাড লাক, সময় খারাপ হয়নি রেজাল্ট। যাক আলহামদুলিল্লাহ, রেজাল্ট না হওয়াতে আমি আর একটু খুশি। দুঃখ আছে বা একটু খুশিও, কারণ রেজাল্ট না হওয়াতে আমি আরো চেষ্টা করতেছি যে সামনে আরো বড় কিছু রেজাল্ট করার জন্য। ভালো কিছু শিখবো, কিন্তু শিখা ওটাই আমার শিক্ষণীয়। যেমন কিছু কিছু সময় বা বড়রা বলে যে রাস্তায় উস্তা খাইলে বলে পচ্ছি না, তো ওইরকম আমি একটা উস্তা খাইছি, যে আলহামদুলিল্লাহ খুব ভালো। তারপরে 13টার ভিতরে আমার বাসায় 10টাই প্রাইজ আছে। ফার্স্ট প্রাইজ আর সেকেন্ড প্রাইজ আছে একটা, আলহামদুলিল্লাহ 35, 50, 70 মোটামুটি সব ভিডিওতে ভাই আপনি সিনিয়র কবুতর গুলা দেখবো, আর নেক্সট ভিডিওতে আমরা ভাইয়ের ওড়ার কবুতর গুলা দেখবো। পাক্কাটা যে সিনিয়র কবুতর গুলা আছে, আমি ক্যামেরার পিছিয়ে গেলাম আর ভাইয়ের সাথে 2 ভাই আছে, তারা ক্যামেরার সামনে আসে। আর আমি আরেকটা কথা বলি, আমার এখানে এরকম কোনো সিনিয়র নাই, এই বছরে নতুন সবকিছু আর কি আছে। 2, 4, 5টা কবুতর আছে পুরনো। ভাই অনেক ব্যস্ত। আমি ব্যবসা বাণিজ্য নিয়ে সময় দিতে পারি না, যতটুকু পারি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যতটুকু দিতেছে। কিন্তু হেল্প করার মতো একজন আছে, ছোট ভাই আছে, ওর কারণেই তামিম, যার কারণে আমার কবুতর পালা একটু বেশি আগ্রাসী। যদি ও না থাকে তাহলে দেখা গেছে হয়তো এখন আমি পাল্লা করি, ওই যে সময়টা ও দিতেছে আমার, যেই খাটনি দিতেছে এটা আমি পারবো না। হয়তো আমি কবুতর পারলেও মানে কবুতর রক্তে এখন ছাড়তে পারবো না, এরকম একটা ভালোবাসা হয়েছে, কবুতর ছাড়তে পারবো না। কিন্তু ছাড়াছাড়িটা একটু আমার পক্ষে ইম্পসিবল হয়ে যাবে, যার কারণে পুরো ক্রেডিটটা আমি তামিমকে দিতেছি। কষ্ট যারা পাল্লা দেয়, ছাড়াছাড়ি করে, এটা তো আছেই, সকালে ঘুম নাই, শীতে ঝামেলা, অনেক পেরেশানি নিয়ে কবুতর ছাড়াছাড়ি করতে হয়। তো ভাইয়ের কবুতর গুলা দেখেন। তো ভাই কবুতর ভাই করতেছে। আর ভাই তোমার নামটা বলো তো? আমার নাম তামিম। তামিম, আচ্ছা। তুমি দেখাও তোমার পছন্দ মতো যেগুলো আছে, দেখাও ভাই, দেখা তোমার কোনগুলা ভাল লাগে। আসলে ওর কথা একটু বলি, ও ওর বড় ভাইয়ের সাথে মানে কবুতর গুলা দেখে, কিন্তু ওর বড় ভাইয়ের সাথে ও আর কবুতর গুলারে চর্চা কিংবা ভালোবাসা ওর অনেক বেশি। ভাইয়ের মুখে থেকে দেখছি মাশাল্লাহ। যারা কবুতর গুলা দেখবেন সবাই মাশাল্লাহ লেখা কমেন্ট করবেন। আর ভাইয়ের বাসায় আমি একটা জিনিস দেখছি, ম্যাক্সিমাম কবুতর পুরান ব্লাডের মাশাল্লাহ। এগুলার বাচ্চা কাচ্চাই তো ছুটতেছে না ভাই, পাটা একটু দেখাই দেন ভাই, নাহলে বোঝা যাবো না। পাও পুরা জাম কালারের, কিন্তু ক্যামেরায় দেখা যায় লাল, এই একটা সমস্যা ক্যামেরার।
এটার একটা বৈশিষ্ট্য আছে, এটা পাক ভাঙা। এটা বিগত 2 বছর ধরে পাক ভাঙা, কিন্তু ও প্রায় 7-8 বছর রাস্তায় ছুটছে, আলহামদুলিল্লাহ 30, 40, 50 ওর কাছে কোনোদিন নিরাশ হয়নি। তো ওর বাচ্চা কাচ্চা আছে। এটা আপনার কালেকশন করা? না, এটা আমার নিজের ঘরের বাচ্চা। আচ্ছা আচ্ছা। এটা আমার এক মানে মামা আগে ওই মানে ছোটখাটো পাল্লা দিতেন, কিন্তু টুর্নামেন্ট তো খেলতেন না, না? অত টুর্নামেন্ট খেলি নাই। এর যে বাপ মা এই 2005-06 ওর বাপ মা মাওয়া থেকে আসা, গরিপুর থেকে আসা। মাশাআল্লাহ। এটার এটা বয়স কিরকম এই কবুতরটার ভাই? বয়সটা প্রায় 17 বছর। মাশাআল্লাহ, 17 বছরের পুরান একটা কবুতর। 17-18 বছর, এখনো ডিম বাচ্চা রানিং জমতেছে মাশাআল্লাহ। এবছরও এখন পর্যন্ত রেস্টে রাখছি। কবুতরটা একটু ছাইরা দেখাই ভাই, নাইলে বোঝা যাবে না। আসলে পুরান কবুতর আমরা অনেকেই তো দেখি, বাইরের কবুতর গুলো একটু দেখাই। আর ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকটা কবুতরের লেগে মাশাআল্লাহ লেগে কমেন্ট করবেন। আসলে মানুষের নজর সত্যি, মানে নজর বলতেই সত্যি। তো মাশাআল্লাহ দেখতে কেউ বলবেন না। তো আরো আছে, সেগুলো দেখাই। এটাও বুড়ো কবুতর? এটাও বুড়া কবুতর। এটা আমার বড় ভাই থেকে নেওয়া। তো বড় ভাই কখনো পাল্লা করে নাই। বড় ভাইয়ের নামটা বলেন। বড় ভাইয়ের নাম মোহাম্মদ আমানুল্লাহ। আমানুল্লাহ। আপনার আশেপাশেরই? আমার বাড়ির পাশেরই। আচ্ছা। তো ওই ভাই বিক্রি করে দিছে পরে। এটা কি কালো গলা না ভাই সবুজ গলা? ওই কালো গলা কবুতরই। আমি পেয়ারটাই নিয়েছিলাম, মাদিটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। মাশাআল্লাহ। এটার বাচ্চা আমি সবসময় ইনটেকে ছাড়ি আর কি। আচ্ছা আচ্ছা। ইনটেকের জন্য খুব ভালো। লং এ আমি এটার বাচ্চা 30 পর্যন্ত ছাড়ছি, বেশি দূর না গেছে বছর। এবছর এটার বয়সটা কিরকম হইব ভাই? এটার বয়স প্রায় 7 বছর। 7 বছর? এনার বয়স 7 বছর। আসলে পুরান লাইনের কবুতর গুলা কিল্লিগা মানে ভাল লাগে, কিংবা কিল্লিগা পাল্টাছে? আমাদের নারায়ণগঞ্জের বিখ্যাত পুরান লাইন, যে কোনো কিছু দেখেন, বাঘা কবুতর, সাপসিলা কবুতর, সবচেয়ে পারফেক্ট হলো আমাদের এখানে সাপসিলা কবুতর। আর এখনকার অনেকেই বলতেছে, সিনিয়র যারা আছে, যে এই পুরান আদি কবুতর যেগুলো আছে ওগুলোর বাচ্চাই এখন ভালো করতেছে। এটা কি আপনি কি বলেন? আপনি তো মিরপুর থেকে আসছেন। আপনার না না, আমার গাজীপুরে। গাজীপুর আছে, যাই হোক, বলছি ঢাকা গাজীপুর। আপনাদের এখানে আপনি দেখেন ম্যাক্সিমাম সময়, একটা সময় গেছে 12, 14, 15-তে পাঙ্কির খুব একটা ছিল, কদর ছিল তখন। জিরাগলা কবুতর ঢাকা হাটে, যে কোনো হাটে নিলেই তো ছোটলাম বা জিরাগলা কবুতর হলে ঢাকার ম্যাক্সিমাম লোকে টান দিছে, মানে ভাই প্রাইজও দিছে। কিন্তু ওই কবুতর গুলার কোনো এখন পর্যন্ত ওনারা ওই কবুতর নিয়ে চর্চা করতে 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 এখন ওই লাস্ট মজা শেষ। ওই লাস্ট পর্যন্ত কি হয়েছে, ওই গিরিবাস পুরান লাইনে আসছে। হ্যাঁ, এই আগের ওই পাঙ্কি সব শেষ। পুরান চাল যে বাতে পারে ওই একটা প্রমাণ। এখন দেখতেছে নাপতা, সাপচিলা, খাকি, বাগা, এগুলা 1,500। যত দূর যাবেন দেখবেন জিরাগলা কবুতর ভালো পারফরমেন্স, পুরান জাতের কবুতরই 100%। আপনার পাঙ্কি দিয়া টাচ লাগে, কিছু কিছু জায়গায় লং এ গেলে কিছু টাচ লাগে, অনেক জায়গায় অনেকে বলে। তা আমি সবসময় পুরান জাতের কবুতরটা আমার সবচেয়ে বেশি পছন্দ, আমি এগুলোই নিয়ে লাড়াচাড়া করি। তারপরে একটা চুল্লি গলা কবুতর আছে, এই আছে লাল চুল্লি, তুমি জানি কোনটা দেখা করলে যাও। লাল চুল্লি না ভাই? এটা লাল চুল্লি টাইপের, একটু সাদা কবুতরটা ইউনিক ভাই। হ্যাঁ, অন্যরকম কালার, মানে এরকম লাল চুল্লি তো গেল লটটা দেখি না ভাই। এটার বয়সটা বেশি না, মোটামুটি এটা 3 বছরের একটা নতুন কবুতর। আচ্ছা আচ্ছা। তো এটা আমার বাসায় পাখা কাটা কবুতর কতগুলো আছে ভাই? আমার বাসায় পাখা কাটা কবুতর আছে 130টা। 130টা? এগুলা মানে আমার চয়েস মনে চাইছে। উড়ার কবুতর যেগুলো আমি 2 বছর 3 বছর ওড়ে নামাইছি, আমি এখন এগুলার কাইটা রাইখা দিছি, যে আমার দরকার নাই, এগুলো থাক। বাচ্চা কাচ্চা, এগুলোর বাচ্চা কাচ্চা ভালো হইতেছে, কারণ আপনি তো বাসা থাকেন না। এই কবুতরটা আমি 2 বছর পাল্লা নামাইছি, কিন্তু এখন এগুলার আটকায় রাখছি, বাচ্চা করতেছি। ওর বাচ্চাও আছে, ওর বাচ্চাগুলা এবছর পাল্লায় নামামু। কালারিং এ হোক, লং এ হোক, সব দিকে আমি নামানোর চিন্তা ভাবনা আছে। আপনাদের দিকে তো কালারিং টুর্নামেন্ট গুলো অনেক বেশি হয় না ভাই? প্রত্যেক ক্লাবে একটা করে, প্রথমত একটা করে কালারিং, সব ক্লাবে খেলা চলে, খেলা থাকে আর কি। আচ্ছা, আরো কিছু কবুতর আছে, 2-4টা কবুতর দেখি, তারপরে আরেকটা নর দেখেন ভাই, তারপরে 2-1টা মাদি দেখেন। মাশাআল্লাহ, একটা মোসালদম কবুতর। এই কবুতরটা আমি দেখি নাই ভাই, সব কবুতর দেখায়া বইলা একটা কথাই বলতেছি, যে আমার বাসায় সব কবুতর ছাড়ি না, আমার দোকান থেকে, হাট থেকে কিনা বা কাউর কাছ থেকে। এখন ভাই আরেকটা কথা বলি, একটু
এমন মনে করেন অনেকে নারায়ণগঞ্জে এদিকে এসে যদি ভিডিও করি অনেকে বলে ভাই হ্যাঁ নাম্বারটা দিলেন না কিংবা হ্যাঁ নাম্বারটা দেন। আপনি কি কবুতর বিক্রি করেন? না 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 আসলে ভাইয়ের কাছে কোনো কবুতর বিক্রি করার মতোই নাই। আর ভাইয়ের না, আমি কবুতর বিক্রি করি না, আমি আরেক পাগল, কবুতর পাগল। আমার আচ্ছা, আচ্ছা। যখন যেটা পছন্দ হয় যেখান থেকে আমি নিজে আমি বেশি কিনি, বিক্রি করি না, সবসময় কিনি। খালি কিনে। দেখা গেছে ওই অমুক ছোট ভাই আমাদের এলাকার ম্যাক্সিমাম ভাই ব্রাদার আসে, ভাই আমার এই জোড়াটা লাগবে বা আমার এই নটটা পছন্দ হয়েছে বা আমার এই মাদিটা দেন বাচ্চা করতে, আমি ওরা সবসময় নেই। আবার বেশি দিলে তো ভাই কালেকশনও থাকে না। এটা বললে অনেকে বলবো যে দেয় এই জন্য বলে না, এটা বলার কারণ বাচ্চা করার লেগে নেই। বললাম আর কি এতটুকু, আর কিছু না। কিছু কেউ মাইন্ড করেন না, কেন কেউ মাইন্ডের জন্য বলি নাই, কারণ অনেকের থেকে আমি কিছু পাইছি। কারণ কবুতর জগৎটা কেউ কাউরে হেল্প করে না, না কেউ কাউরে কিছু দেয় না, সবসময় সবার ভিতরে মনে রাখে। এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে। তো কবুতর পালে যারা সিনিয়র আছেন বা অনেক ওস্তাদ আছেন, সবার কাছে একটা কথাই বলবো, যাকে যেই জিনিসটা দিবেন মন থেকে দিবেন, ভালো জিনিসটা দিবেন। টাকা নেন আর যাই বা 2 টাকা বেশি নেন কম নেন, একটা ছোট পালে ওরা ওঠানোর চেষ্টা করবেন। খুব সুন্দর একটা কথা বলেছেন ভাই। ম্যাক্সিমাম সময় বড় পালে ওরা কি করে, একটা ছোট পালে এলে ওরে তুচ্ছ করে, ওরে খেলায় নেয় না, ওরে ইগনোর করে। আমার কথা হলো, আমি এই কবুতর পালা বসে আমার কাছে ছোট থেকে বড় যারাই হোক আমার কাছ থেকে হেল্প পাইছে। আমি যতটুকু জানি আমি তাদের উদ্ধার করে জানাইছি, আর যতটুকু পারছি আমি দিছি। কারণ আমার কাছ থেকে ওই যে মনে বন্দি, আপনি আসছেন আমার কাছে অনেক কিছুই ফেস আপনি দেখছেন সামনাসামনি। ঠিক। আমি আপনাকে বলতে পারতাম, নাও বলতে পারতাম, আপনি জানতেন না আমি কি করতেছি না করতেছি। এটা আমার না, আমি না, আমার এলাকায় যতজন ছোট ভাই ব্রাদার আছে, ফাইম আছে, বাতিজা ইবাদুল আছে, শরীফ আছে, আয়ুব নবী আছে, আপন আছে, জাহিদ আছে। আমাদের এখানে যে 8-10 জন পোলা মানে ভাই বাতিজা আমার সাথে চলাফেরা করে কবুতর নিয়ে, সবসময় ওরা আমার কাছে আসে বা আমি ওদের কাছে যাই। আমি যেটা জানি হয়তো বা ও আমার কাছে থেকে বেশিও জানতে পারে, যার কারণে আমি ওর কাছ থেকে জানি, ও আমার কাছে জানে। যেটা না জানে যে ভাই আমি এটা জানতেছি না বা বুঝতেছি না, আমি আবার আরেকজনের কাছে শিখি। শিখার কোনো শেষ নেই, ঠিক, সুন্দর একটা কথা। শিখার কোনো শেষ নেই। কবুতর জগৎটা সবই ভালো, তো রাস্তায় নেমে যখন দেখা যায় ওইটার ভিতরও আমাদের দোষ আছে। সর্বত্র যে কবুতরের দোষ তা না, একটা রাস্তায় নামলে কবুতরটা যে কি পরিমাণ হ্যাচিং কইরা বা কত ফেস কইরা রাস্তায় আসে এটা বলার মতন। আপনার এই যে মোসালদম কবুতরটা আমার এটার তো বাচ্চার রেজাল্ট আছে। আমার এক ছোট ভাইয়ের, ও বিগত 3-4 বছর এই নটটা পাল্লা করছে। মাশাআল্লাহ কবুতর এটা প্রায় 32-30 এরকম পর্যন্ত পাল্লা করা ওর বাসায়, নিজে 41 পর্যন্ত পাল্লা করা ছোট ভাই আমার লগেই আছে। ও জানে, আমরা জানেন না। 30 কম কইছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আইব নবীর বাসার কবুতর, ও একটু সমস্যার কারণে কবুতর গুলা ছেড়া দেয়। ছেড়া দেওয়ার পরে ও বলে যে, পরে আমি বলছি যে ভাই আমার একজোড়া মোসালদম কবুতর লাগবে। ভাই আমি তো সব বিক্রি করে দেবো, তো আপনার আমি মেন জোড়াটা দিয়ে দিতেছি, আপনি রাখেন। পরে এই থেকে আমি এই জোড়াটা রাখছি। আমি গেছে বছর একটা বাচ্চা দিছি, গেছে বছর আমি কবুতর সময় দিতে পারিনি, যার কারণে বাচ্চাটা আসে নাই। কিন্তু যেই ধরছে বাচ্চাটা, একজনে ধরছে, তো বলছে যে ভাই কবুতর একটা 3 দিন পরে মাইর পড়ছে। 3 দিন পর? 3 দিন এই মোসালদম? হ্যাঁ, এটা আমরা খেলছিলাম আপনার দেলপাড়া, আমাদের সানি ওরা, তারপরে ওদের আরো 2-3 জন আছে ভাই ব্রাদার, খুব ক্লোজ। তো ওরাই আমারে বলছে ভাই আপনার মোসালদম নটটা 3 দিন পর পড়ছে, ফেসবুকে আমাদের গ্রুপে পোস্ট দিছে। কারণ আমি বলছিলাম যে বিক্রি করবেন কিনা, বলছে যে না বিক্রি করবো না। মাশাআল্লাহ। আরো আছে, এই নটটা একটু ছেড়ে দেখেন মোসালদমটা। আসলে ভাই এরকম কবুতর খুব কম দেখা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কবুতর মানে নারায়ণগঞ্জে আইলে কিছু ভালো কবুতর দেখা যায়, কিংবা মানে মন জোড়া যায়। অনেক কষ্ট হয় এই গাজীপুর থেকে আইসা নারায়ণগঞ্জে এদিকে ভিডিও করতে কিংবা কেউর বাসা যাইতে অনেক কষ্ট হয়, কিন্তু কবুতর দেখলে আসলে খুব ভালো লাগে। এই যে আরেকটা মোসালদম নর, এটা প্রায় আমার বাসা 15 বছর যাবত। অনেক বয়স্ক ভাই, অনেক বয়স। এটা টাল, এটা আমি টালে কানি টাল না? কিনছিলাম। এটা কানি টাল। ডিম বাচ্চা ওকে না ভাই? এটা ডিম বাচ্চা ওকে। তুমি চাচ্ছ কে? মাশাআল্লাহ, খুব পুরান কবুতর। পাওয়াটা দেখাই, এতক্ষণ সেবার ভিতরে ভিডিও করছে এখন রইদে। এটা কি নন্নামাদি? এই যে এই বড় ভাইয়ের কবুতর সবই দেখে, আসলে এটি আরো কবুতর। এটা কি নন্নামাদি? মাদিটা এটা কি গররা? গররা। দেখো চোখ দেখো, গররা কবুতর গুলো আসলে কি বলবো, অসাধারণ কবুতর। আর নারায়ণগঞ্জের গররার কোনো তুলনা নেই। পাখাটা কাটা না?
সব পাখা পরকাটা, কাটা। আমার কবুতর সব পরকাটা। বেশিরভাগ 130টা আছে পরকাটা। সব পরকাটা। এই একটা ব্রিডার কবুতর, এগুলো আমি পাল্লা করা না, এগুলো বাচ্চা কাচ্চা মোটামুটি এবছর নিচে, দেখা যাক। তো এই মাদিগুলা, এগুলো আমার বাসায় উড়ানো কবুতর, তাতে এক জোড়া বাচ্চা নিচে নিয়ে আমি আবার রেস্টে ফেলা রাখি। এডিও যে আপনার যে পুরান লাইনের কবুতর গুলা দেখলাম, আর এটি বাচ্চা ভিডিও- কাচ্চা। আর রানা ভাই ইয়ার ভিডিও গুলো করতেছেন, আমি যে ব্রিডার কবুতর দেখাম, আমার ব্রিডার কবুতর সব ধরে, আমার সব দোকানে, আমার দোকান আছে। আচ্ছা, আমি ছোটখাটো একটা ব্যবসায়ী, তো আমার ওই দোকানে প্রায় 20 জোড়া 25 জোড়া কবুতর। বাসায় সময় দিতে পারেন না দেখেই তো ব্রিডিং। এখন 24 ঘন্টা, প্রায় 20 18 ঘন্টা 16 ঘন্টা দোকানে থাকা হয়, যার কারণে দোকানে ধরে দেওয়া। মাশাআল্লাহ, আমি দেখছি কবুতর গুলা, সবগুলার তলে বাচ্চা আছে, ডিম আছে, ওগুলা আরেকটা মাদি দেখান ভাই, অনেকে চড়ে, একদম ছোট একটা কবুতর। একবার বুট ঠোঁটে। এটা সবুজ নাপ্তা বলে, কেউ বলে সবুজ বাগা বলে, আমাদের এখানে সবুজ নাপ্তাই বলে, সবুজ। ভাই নারায়ণগঞ্জের নাপতা নিয়ে কিছু যদি বলতেন। নারায়ণগঞ্জে নাপ্তা বলতে আমাদের এখানে নাপ্তা অনেক, আপনারা ঢাকা শহরে যারা পালে তারা কালারিং এ বিশ্বস্ত বেশি। আমরা কবুতর কালার দিয়ে না, আমরা দেখি যে রেজাল্টের ভিতরে, ঠিক, কবুতর উড়া রেজাল্ট এগুলো দেখি, কিন্তু ওনারা কালারও চায়, রেজাল্টও চায়। আমরা ওগুলোর ভিতরে এত কিছু পেজ দিই না, আমাদের কথা হলো রেজাল্ট আমার সবচেয়ে বড় কিছু। কালার দিয়া যদি সবসময় বিবেচনা করা হইতো তাইলে হয় না, কিছু কিছু সময় রেজাল্ট অনেক কিছু। এখন যে যুগটা আছে, এখন একটা ফেসবুকে আপনি একটা পোস্ট দেন, একটা সবুজ গলা দেন আর একটা নাপ্তা কবুতর দেন, যেটাই দেন, দেখবেন একটা যদি আপনি একটা সিলভার বাগা দিচ্ছেন, একটা নাপ্তা দিচ্ছেন, নাপ্তার ভিতরে অ্যাটাচ বেশি, সবাই অ্যাটাক করে বেশি, যে ভাই নাপ্তা কবুতরটা। আর একটা এখন কমন ডায়লগ হয়ে গেছে ফেসবুকে, যে এই জিনিসটা নিয়ে অনেক প্রতারিত হইতেছে মানুষ। ফেসবুকে কমন ডায়লগ হইতেছে যে ভাই এটা দিছে, একটা ছবি দিলাম, সাপোজ এই কবুতরটা আমি একটা ছবি দিলাম, বলেন আপনি আপনার মতো বলেন। ছবি দিলাম, ছবি দেওয়ার পরে কি হয়েছে যে এটা বিক্রি হবে, ভাই এটা কত কিলো পাল্লা করা, কত কিলো ছাড়া, কয়টা গেম খেলছেন কি, মানে এইসব নিয়ে চর্চা হয় বেশি। আমি এখন যদি আমার ঘরের রাইখা, আমি ম্যাক্সিমাম পালই ঘরের রাইখা, ঘরের কবুতর নিয়ে বলতেছি যে আমি পাল্লা করছি 60 কিলো করছি, 70 কিলো করছি, 80 কিলো করছি, কইরা যদি একটা লোক 50 কিলো পর্যন্ত পাল্লা করে, আমাদের নারায়ণগঞ্জের লোক, ওই কবুতরটা যদি আপনি 5,000 টাকাও বলেন, কেউ বিক্রি করবো না। না, এটা কোনো সময় না। কবুতর বিক্রি করার মতন লোক আমাদের নারায়ণগঞ্জে খুব হাতে গোনা, খুব কমই আছে, আর যারা করে তারা ব্যবসায়ী। ঠিক, হয়তো আমার কথাটা কেউ মাইন্ডে নিতে পারে, কারণ এখন মাইন্ডে নিতে পারে তারাই যারা মিথ্যা কথা কয় কবুতর বেচে। ক্লাব কর্তৃক যারা আছে সবাই যে খেলাগুলো চালাইতেছে বা ই করতেছে, অনেক লোকেই ফেস করে যে আজকে যদি মিজমিজি ক্লাব থেকে 2টা টুর্নামেন্ট খেলে এই জায়গায় আমার ফেস হবে, ফেস ভ্যালুটা বেশি হবে, তখন আমি 4টা কবুতর বেশি বেচতাম, ওই গ্রুপে আমার অ্যাড থাকবে। গ্যালকুড়ি ক্লাবে খেলবো একটা খেলা, মিজমিজিতে একটা খেলবো, তারপরে সাইনবোর্ডে একটা খেলবো, 2 নম্বর একটা, এরকম করে মনে করেন যে এখন তারা ব্যবসা করতেছে। আর শুধু শুধু ঘরে কাটা কবুতর কয়টি, অমুক ভাইয়ের 150 কিলো ছাড়া, অমুক ভাইয়ের 100 কিলো ছাড়া, হ্যাঁ অমুক এটা আসলে বলে লাভ নাই। কবুতর আসলে যারা কিনে তারাও আসলে তাদেরও দোষ আছে ভাই, আমি বলবো। ঠিক আছে, এখন মানুষ ভাই মিথ্যা কথাটা খায় বেশি, ভালো কথারে মানে সত্যি কথারে দামই দেয় না। এটা আগের থেকে মানুষ ঠিক আছে, বিশ্বাস করে না, এই হলো বিষয়। আমি বলতে পারতাম যে আমার এই কবুতর না না, ঠিক আছে, কোনো ব্যাপার না, মিথ্যা কথা। আরেকটা লাস্ট কবুতর দেখি, ভিডিওটা আমরা এই যাতে বিদায় নিবো ভাই। এই খাকি মাদি ডালেন, ও মানে কানি টাল আছে, এই যে আপনার বামে, হ্যাঁ মাদিটা মাশাল্লাহ। আসলে ভাইয়ের থরের কবুতর তো সব লয়ে গেছে, আমার কাছে আছে 4-5টা মাদি, দেখছি আমি দোকানে মাশাল্লাহ ওগুলা। এগুলা সবই নিউ ব্রিডারের কবুতর, সব এটাও কি ভাই পুরান জাতের? এদিকে পুরান জাতের, অনেক পুরান জাতের কবুতর, আরো আছে খাকি কবুতর, এইসব পাখা কাটা। আমার এখানে আমি খাকি কবুতর বলতে না, সব কবুতরে আমার পর কাটা সব, কারণ আমি বাসায় থাকি না, আমার মা খাবার দেয়, ছোট ভাই খাবার দেয়। এই যে আমার দেখছেন তো দরজা একটু দেখাই দিয়ে বাইরে হয়ে যায়, কোনো ঠিক ঠিক মাশাল্লাহ। এই যে এখানে সব কবুতর, আমার এখানে কালারিং এ বেশি আর কি, এগুলো সব পর কাটা না ভাই? সব পর। মাশাল্লাহ। তো এই জায়গাতে ভিডিওতে বিদায় নিলাম, আর ভাইয়ের ওরার কবুতর 2-4-5টা যা আছে তা দেখাবো। তো ভাই আজকের মতো এই ভিডিওতে বিদায় নেই, লাস্ট 2টা কথা বলা থাকলে বলে দেন ইনশাল্লাহ। অনেক রোহিত ভাই বলেন। লাস্ট কথা কি বলবো, এবছর যারাই পাল্লায় নামতেছেন, তো সবাইকে আমার কাছ থেকে শুভকামনা রইলো, সবার কবুতরে যেন বাসায় ফিরে। আর যতটুকু চেষ্টা, আপনাদের কাছে অনুরোধ যে যার কবুতরে যে ধরেন, যদি ফোন নাম্বার দেয়া থাকে, হ্যাঁ আপনাদের খুব কাছে সুন্দর একটা কথা, যদি নাম্বার দেয়া থাকে, যদি ইচ্ছা থাকে যে ফোন দিবেন বা কবুতর দেওয়ার, আমি বলি ইচ্ছা থাক বা না থাক, কবুতরটা
ফিরে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার কাছে হয়তো বা এটা 200 টাকার একটা জিনিস বা বড় জোর করে 500 টাকা বিক্রি করবেন, কিন্তু যার কবুতর একটা সিল খায়া, যদি একটা 50 কিলো সিল খাওয়া কবুতরটা গিয়ে 70-80 টাকা পড়ে গেল, যার পড়ছে তার কলিজাটা ফেটে গেছে। ঠিক। তো সবার কাছে লাস্ট একটা কথাই বলবো যে যার কবুতর দেওয়ার চেষ্টা করবেন। আর সুন্দর। এটা বলি, আসসালামু আলাইকুম।